হ্যালো, ওয়েলকাম টু আনন্দ ব্লগ। অডিয়েন্স ব্লগে ওয়েলকাম সবাইকে। আর চলে এসেছি সুজালাতেই আছি, আজকে সারাদিন কাজ করছি এবং আজকে আমার সাথে আড্ডা মারবো। সুজালা ব্র্যান্ড সম্বন্ধে তো অনেক কিছু জানি, কিন্তু সুজালার পেছনে কত মানুষ কাজ করে সেটা জানার জন্য সুশান্ত দা। অরিদা কেমন আছেন? অলওয়েজ গুড। সুজালা যখন ঠিক আছে আমিও ঠিক আছি। সুশান্ত দা, মানে সুজালা ব্র্যান্ড নিয়ে তো আমি গণবিদ্যাকে অনেক কিছু জেনেছি, আরো জানছি। আমরা অ্যাডমিনিস্ট্রেশনটা নিয়ে একটু আজকে বলবো। আজকে আমরা ফ্যাক্টরিতে এসেছি। এই ফ্যাক্টরিটা কোথায়? এটা হচ্ছে রাজপুর। রাজপুর থেকে একটু এগিয়ে আসি, হরিনাবি বলে একটি জায়গা আছে, নাম সবাই হয়তো নাও শুনে থাকতে পারেন। এটা হচ্ছে আপনার বারুইপুর আর গড়িয়ার মাঝখানে রাজপুর বলে একটি জায়গা পড়ে, ওর মধ্যেই হরিনাবি। এই হরিনাবি আমাদের এটা আছে। হরিনাবি আমাদের একদম মিডিল পয়েন্ট, মেন রাস্তার থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আর সাদার্ন বাইপাস থেকে 5 মিনিট। আরেকটা বিষয় আপনাদের বলি যে সুজলা শুধু মুড়ি চিড়ে বা নুডলস নয়, আরো এক্সটেন্ডেড অনেক। এটা একটা ভ্যালু, এটা একটা সুজলার একটা ইমোশন। কেন বলছি সেটাই আজকে আমি সুশান্তদার সাথে কথা বলবো। একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, সেই ব্র্যান্ডটা মার্কেটে এসেছে। শুধু ব্র্যান্ডটা তৈরি করা এবং মার্কেটে আনার লড়াইটা তো রণবীরদা সুশান্তদা লড়ছে, তার পেছনেও অনেকগুলো মানুষ ইনভলভ হচ্ছে, অনেকগুলো পরিবার ইনভলভ হচ্ছে, অনেকগুলো ইনকামের জেনারেট করছে। যদি 26 জন হয়, 26 জন এটা 5 জন করে ধরলেও আপনারা গুণ করুন, কত? 500 জন মিনিমাম। একটা মানুষের রুজি রুটির দায়িত্ব কিন্তু এই ব্র্যান্ডটার এখান থেকে আসছে। এইটা কি করে, মানে এখন অবধি কতজন টিম মেম্বার কাজ করছে এখানে? অ্যাকচুয়ালি যদি আমি রেজিস্টার্ড বলি, মানে যেটাতে, ওটা মোটামুটি 22 থেকে 24 জন আমার রয়েছে। আর কিছু কন্ট্রাকচুয়াল কাজ করে, যেমনি কন্ট্রাকচুয়াল কাজ করে মানে যারা মুড়ি ভাজে আমাদের, যারা আমাদের পিছন দিকে আরেক জায়গাতে ভাজা হয়, পরে একদিন আপনাকেও আমি নিয়ে যাব। তো ওইখানে ওরা ওরা কি বলে কন্ট্রাকচুয়ালে ভাজে, মানে কেজি প্রতি। ওরা পার ডে আসবে, যত অ্যামাউন্টের ওরা মানে মুড়ি করবে ভাজবে, ওই অ্যামাউন্টের পেমেন্ট ওরা নিয়ে চলে যাবে। এরকম মোটামুটি আমার ওটা 4টে লোকের টিম হয়, ওটা 3টে টিম আছে ওটা। কিন্তু আপনি কি কখনো মানে সুশান্তদা এটা ভেবেছেন যে সুজলার দৌলতে আপনারা কতগুলো মানুষের একটা ইনকাম জেনারেট করছেন? এটা যখন শুরু করেছিলাম তখন এতটা চিন্তা করিনি, মানে একটা মানে ডিফারেন্ট সেক্টর থেকে আসার পর, মানে আমি পুরোপুরি এডুকেশন সেক্টরের লোক ছিলাম, আর এই সেক্টরে একটা চিন্তা ছিল একটা ট্র্যাডিশনাল ইয়েতে যাব। কিন্তু তখন এই যে মানে মানে প্রবলেম বলবো না, অবস্ট্যাকলসও বলবো না, মানে কি বলে চ্যালেঞ্জেসগুলো আসবে, এটা তখন চিন্তা করিনি, নামার জন্য নেমে গেছিলাম। তারপরে ধীরে ধীরে ডিফারেন্ট চ্যালেঞ্জেস, লোক আনার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া, তাদেরকে কনভিন্স করা। এখানে আমাদের কিছু মহিলারা আছে, কিছু মহিলা যারা একদম ইনিশিয়াল ফেজ, মানে যখন কোম্পানি ফর্ম হয়েছিল সেই সময় থেকে রয়েছে। এটা ক বছর হলো এখন? আমরা অলরেডি 9 ইয়ার্স কমপ্লিট করলাম। 19 জুন 2026 আমাদের 9 ইয়ার কমপ্লিট হলো। এই মানুষগুলোর সাথে আপনাদের সম্পর্কটা কি? আমি যদি বলি তাদেরকে আমরা মালিক হিসাবে না, আমরা তাদেরকে দিদি বা মানে কোনো যদি একটু এজেড পার্সন, যেমনি আমাদের একটা কাকা আছে তাকে কাকা বলেই ডাকি, মানে রিলেশনটা ফ্যামিলি মতন। আমরা বলি তাদেরকে সুজলা পরিবারের একটা সদস্য। তার মানে সুজলা, কিন্তু আমি যেটা বারবার ধরার চেষ্টা করছিলাম, সুজলা শুধু মুড়ে মানে চিড়ে আর নুডলস ভাববেন না। এইটা যখন আপনি পারচেস করছেন, এটা কিন্তু ইনকাম জেনারেট করছে এই মানুষগুলোর। এইটাই হচ্ছে মানে অ্যাড ভ্যালুয়েশন। মানে ধরুন আমার সাথে যখন সুজলা এই বছরে 2026 স্টার্টআপ ইন্ডিয়ান অ্যাওয়ার্ডটা পায়, আমি সেখান থেকে কিছু ব্র্যান্ডকে নিই যাদের সাথে আমি একটা লং টাইম কাজ বিশ্বাস করি ক্যান বি ডেভেলপ, বা একটা ভ্যালু অ্যাডিশনের জায়গা আছে। কেন আমি সুজলার সাথে কাজটা করছি বুঝতে পারছেন তো? আপনাদের জানানোর জন্য যে আপনি দোকানে হয়তো আপনার এলাকায় যাচ্ছেন, কখনো কি গিয়ে সুজলার মুড়ি চেয়েছেন, স্নেহপানা মুড়ি বলেছেন, সুজলার ওই স্নেহপানা মুড়িটা দিন, নামটা ঠিক বলছি? একদম ঠিক বলছি। কেন বলছি বলুন তো? আমার বাড়িতে এখন আমি মুড়িটা কিনি, আমি ব্যারাকপুরে থাকি। একদিন আচমকাই আমি দোকানে মুড়ি কিনতে গেছিলাম, আমার বাড়িতে মানে প্যাকেটটা দিয়ে দিয়েছিল, আমি জানি না, ব্যাগে নিয়ে চলে এসেছিলাম। এবার বাড়িতে আমার ওয়াইফ বলছে এটা তুমি তো সুজলার স্নেহপানা মুড়ি নিয়ে এসছো। আমি আবার সেই আনন্দের ছবি তুলেও পোস্ট করে দিয়েছিলাম। একদম এটা এটা আমার খুব আনন্দের বিষয় যে আমি কেন এই গ্রোথটা দেখতে পেয়ে, যে আমার
এলাকার কোনো একটা মুদিখানার দোকান বা কোনো একটা স্টেশনারি দোকানে সুজলার প্রোডাক্ট পৌঁছচ্ছে। এবার বাড়ি বাড়ি পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনাদের, বিকজ আপনারা শুধু মুড়ি ভেবে খাবেন না, বা এটা 35 টাকা না 36 টাকা না 32 টাকা ভাববেন না, ভাববেন যে এটার কোয়ালিটি যেমনি আছে, আর একটা আছে তার স্টোরিটা কি, অনেকগুলো গ্রামের মানুষ যারা একদম ইন্টেরিয়ারে মফস্বলে, যাদের আর কোনো সোর্স অফ ইনকাম নেই, হয়তো সেই মহিলাই এখানে কাজ করে, সেই হয়তো ওয়ান অফ দ্য সোর্স অফ একদম 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 মানে যেটা আপনাদের কাছ থেকে আমি শুনেছি। একদম একদম ওইখানে আমাদের যারা কাজ করে অনেক এরকম আছে যারা মানে আমি একজন যে সবচেয়ে পুরনো যে দিদি আছে তার বাড়িতে মানে হ্যান্ডিক্যাপ একজন বোন আছে, মা অসুস্থ, দে আর অনলি 3, আর কেউ নেই। দিদি এখান থেকে রোজগার করে নিয়ে গিয়ে মাকেও দেখছে আর তার বোনকেও দেখছে, মানে তার ফ্যামিলিটা কিন্তু এইখানে আর্নিং দিয়েই চলছে তার। তো আমি যেহেতু সব কাজে আমার একটা সমাজের অ্যাওয়ারনেসের কাজ করি, মানে আমার যা যা ভার্টিকাল আছে, জানি যে একটা সমাজকে আমরা কি দিতে পারছি, তো আমার মনে হলো যে এই ব্র্যান্ডটাকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য লড়াইটা এনারা লড়ছেন, আমি লড়ছি, আপনাদেরও আমাদের পাশে থাকতে হবে, লড়তে হবে, বিকজ এইটা শুধু একটা সুজলা ব্র্যান্ড, খাবারের ব্র্যান্ড ভাববেন না, এটার ভ্যালুটা ভাবুন যে এইটার পেছনে কতগুলো মানুষের উপার্জনের রাস্তা এনারা খুলে দিচ্ছেন। এনারা যত গ্রো করবেন এনাদের ভ্যাকেন্সি বাড়লে আরো অ্যাকোমোডেট করবে। সুব্রত, আগামী দিনে আপনাদের টার্গেট মানে এই ভ্যাকেন্সিটা কত মানুষকে আপনাদের ইনকর্পোরেট? দেখুন আমাদের আপকামিং হয়তো আগে মানে রণবীর বাবুও বলেছেন যে আমাদের মানে নেক্সট ব্লগে হয়তো আপনারা দেখবেন আমাদের 4-5টা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে। আমাদের মোটামুটি খুব খারাপ না হলে আগামী দিনে আরও 20-30টা মানে প্যাকেজিংয়ের জন্য অলরেডি ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে। নুডলস সেকশনে আরও মানে লেবার নেওয়া হচ্ছে যাতে আমাদের প্রোডাকশনটাকে ডাবল করা যায়। এই জন্য মানে অলরেডি ভ্যাকেন্সি আমরা মানে আমাদের কিছু সোর্সেস আছে, অলরেডি উই হ্যাভ টোল দেম। তো গ্রাম থেকে তাদেরকে নিয়ে আসা হয়, ওরা স্টে করে এখানে থেকে খাওয়া করে এখানে থাকে, তাদের জায়গা দেওয়া হয়, তারা থেকে কাজ করে এখানে। আচ্ছা, এই যে যখন আপনি কোনো ভ্যাকেন্সি কোনো মানুষকে নিয়ে আসছেন একদম একটা ইন্টেরিয়ারের জায়গা থেকে, বা সামাও তাদের যোগাযোগ করে তারা আপনাদের কাছে, আপনারা কোন দিকটা আগে দেখেন? যে হয়তো স্কিল নেই, তার ও কিছু জানে না এটা সম্বন্ধে, কিন্তু এইটা আপনারা কি করে আমরা একটা দেখি তার ডেডিকেশনটা আর তার নিডটা, তার পরিবারে আমরা আগে জানার চেষ্টা করি তার পরিবারে কে কে আছে, কটা আর্নিং পারসন আছে, সে আগে কি করতো। ম্যাক্সিমামই আমি আজকাল এখন আমাদের কাছে যে জেন্টস যদি বলি, তারা কি বলবো ওই ডেলি রোজের কাজে লোকই আসে, হয়তো মাসে 10 দিন বা 15 দিনই কাজ থাকে, বাকি দিন কাজ থাকে না। তারা একটা স্টেবিলিটি খোঁজার চেষ্টা করে যে মাস গেলে আমি এই রোজগারটা আমি পাবো, তাদেরকে বেনিফিট, তাদের থাকা খাওয়া, তারা এখানে 1 টাকা তাদের এক্সট্রা খরচা করতে হয় না। মানে সকালবেলা 4 থেকে নিয়ে রাত্রে মানে টিফিন থেকে নিয়ে রাত্রে ডিনার পর্যন্ত এভরিথিং আমরা প্রোভাইড করি, প্লাস ওদের একটা স্যালারি ওরা পায়। তো আলটিমেটলি ওরা যেটা মানে ওই ডেলি রোজের যা ইনকাম করতো তার মানে মানে অ্যাভারেজ বের করলে যে রোজটা পার ডে বেরোতো, সেই রোজটা ওরা এখান থেকে আর্ন করে নিচ্ছে। ওই জন্য ওরা এই ফ্যামিলিটাকে ছেড়ে যেতে চাইছে না। এটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। আমি বারবার যেটা জোর দিই যে সুজলার শুধু একটা ব্র্যান্ড নয়, সুজলা আগামী দিন একটা খুব বড় জার্নি হবে পশ্চিমবঙ্গকে। আমি বিশ্বাস করি সুজলা একদিন ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করবে, এই স্বপ্নটা আমি দেখি, এবং এই ব্লগটার মাধ্যমে এটা আমি আজকে রেজিস্টার করলাম প্রমাণ রাখার জন্য। একদম একদম এটা আমি যদি আশীর্বাদ দেন, ডেফিনেটলি আমরা ওই জায়গাটা পৌঁছানোর জন্যই আমরা এই লড়াইটা লড়ছি। আর আমাদের সাথে অনেক আমাদের এমপ্লয়িজ আছে, হ্যাঁ, সেলস পার্সনও আছে। আমাদের এখানে যে সেলস পার্সন আছে নর্থের, দেখেন আমি যদি বলি উনি বড় একটা কোম্পানিতে কাজ করতেন, কোম্পানি নাম আমি নেওয়ার জন্য না, 50 ইয়ার্সে উনি কিন্তু আমার কোম্পানি জয়েন করেছেন, এখন উনি 50+। আমাদের যে এখানে কোম্পানিতে নর্থ 24 পরগনা পুরো এটা উনি দেখছেন সেলসটা। তো ওই জায়গাটা আমরা মানে সাপোর্টটা দিচ্ছি। সুশান্ত, বয়সটা কোনো ম্যাটার না, বয়সটা না, প্যাশনটা দরকার না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি এই জায়গাটা পেয়েছেন যে অ্যাজ এ এজ অফ 50 যে একটা পুরনো একটা স্টেবল কোম্পানিকে ছেড়ে সুজলা মতন কোম্পানিতে এসে জয়েন করা, এবং ফ্রি হ্যান্ডস পেয়েছেন। আমি সবাই আমরা একটু ফ্রিডম চাই, মানে আমিও ফ্রিডম চেয়েছিলাম বলে আজকে অরিজিৎ অফিসিয়ালসের জন্ম।
সুজলাটা জন্মই হয়েছে ওনারা একটা এডুকেশন সেক্টর থেকে বেরিয়ে স্বাধীনভাবে জীবনে কিছু করতে চেয়েছেন, সেটার জন্য। তো এইটার আরো কন্টেন্ট আমরা, আরো ইমোশন, আরো ভ্যালুজ আপনাদের কাছে নিয়ে আসবো সুজলার পরের ব্লগে। তো স্টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঘরে ঘরে সুজলাকে নিয়ে আসুন। সবাইকে কি বলবেন, ঘরে ঘরে কিভাবে সুজলা পৌঁছবে? ঘরে আপনারাই যদি মুড়ি শুধু বলবো না, সুজলা ব্র্যান্ডকে যদি একবার টেস্ট করেন, দ্বিতীয়বার আপনি মানে সুজলাকেই নেবেন। এটা আমার কথা বলছি না, এটা আমার প্রোডাক্ট বলবে। প্রোডাক্ট বলবে, শুধু ওটা মুড়ি বা চিড়ে বা নুডলস নয়, এটা হচ্ছে কিছু মানুষের জীবনের জার্নি, যেটার একটা পরিবারের আন্ডারে আপনারা যত সুজলাকে আপনাদের বাড়ি নিয়ে যাবেন, তত এখানে ভ্যাকেন্সি তৈরি হবে। মানুষকে এনাদের গ্রোথ মানে রোজগারের গ্রোথ। পশ্চিমবঙ্গকে একটা রোজগারের স্রোতের মধ্যে আমরা ঢুকছি, যেখানে ইনকাম সব কিছু হয়তো আগামী দিনে খুব দ্রুত গতিতে জেনারেট করবে। চলুন সবাই সবার পাশে দাঁড়াই ভালো কিছু করার জন্য। আমার মেন ইউটিউব চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অরিজিৎ অফিসিয়ালসের ব্লগের সাথে থাকুন, যাতে ভালো কিছু কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারে। ভালো থাকবেন সবাই।